যে মহামানব সম্পর্কে আলোচনা অনুষ্ঠান, বিশ্ব মানবতার মুক্তির দূত মহামানব সরওয়ারে কায়নাত তাজদার মদিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা। তো সংক্ষিপ্ত সময়ে আলোচনা করা শেষ করা সম্ভব নয়। ছোট্ট সময়ের ভিতরে একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে আমার আল্লাহ রাসূলের ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম নমুনা আদর্শ। সম্মানিত তিন ভাই বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন বিশ্ব মানবতার হেদায়েতের জন্য, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, পৃথিবীর সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন তখন এই পৃথিবীতে অন্ধকার জাহেলিয়াতের সমস্ত কুসংস্কার দূরীভূত হয়ে গেছে। কোরআনের সংস্পর্শে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে সারা পৃথিবীতে তাওহীদের আলোয় আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বন্ধুরা, এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনই হলো আমাদের জন্য আদর্শ। অনেক সময় বলা হয় নবুয়তের পরে জিন্দেগি, কিন্তু এটা আসলে নবুয়তের 23 বছরের জিন্দেগি শুধু আমাদের জন্য আদর্শ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকে নিয়ে তার একেবারে জন্ম থেকে নিয়ে 63 বছরের জিন্দেগি, পুরো জিন্দেগি সমস্ত মানুষের জন্য, শুধু মুসলমান নয়, মুসলমান অমুসলিম সারা পৃথিবীর যা ধর্ম নির্বিশেষে সকলের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। আমি মুহূর্তে আপনাদের সঙ্গে একটি বিষয় আলোকপাত করতে চাই। সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ সময়, যেটা হলো যৌবনকাল। যুব সমাজের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এবং আমাদের জন্য আদর্শ কিভাবে। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হয়েছে, কিন্তু আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের আলোচনা যুব সমাজে চলে গেছে নবুয়তের উপর। সেই হিসাবে সেই আলোকপাত, সেই ইতিহাস, সেই তথ্য উপাত্ত আমাদের আশা করি ওলামায়ে কেরাম জানেন। আরো বেশি করে আমাদের গবেষণা করা প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়কালকে আমাদের জন্য কি আদর্শ করে গেছেন, এই যুব সমাজকে কিভাবে তিনি ভৌত যুব সমাজকে তিনি তার আদর্শ বাস্তবায়ন করে শান্তির সুফল তিনি দিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, এজন্য সিরাত ইবনে হিশামের ভিতরে তিনি ইবনে হিশাম তিনি উল্লেখ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মুসাফফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা আলোচনা সেখানে বলতেছেন তার চারিত্রিকভাবে এবং সর্বদিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেলিয়াতে কোনো কুসংস্কার কোনো কিছু তাকে স্পর্শ করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেলিয়াতের কোনো রসুল তাকে স্পর্শ করে না। ওয়া আহসানুহুম খুলকান ওয়া আকরামুহুম হাসাবান ওয়া আহসানুহুম জিওয়ারান ওয়া আ'যামাহুম হিলমান ওয়া আসদাকাহুম হাদিসান, এভাবে তিনি উপস্থাপন করেছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবক বয়সে আমাদের জন্য কি আদর্শ রেখে গেছেন, এটি আমাদের জানা প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালকে তিনি কিভাবে জীবিকা নির্বাহ করেছেন, এটা আমাদের জানা প্রয়োজন। নবী সাল্লাল্লাহু এমন বলেন নাই যে হাত পেতে কিংবা অপরের উপর নির্ভরশীল হয়ে জীবনকে পরিচালনা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে তিনি নিজে কিভাবে ইনকাম করা যায় সেই পদ্ধতি আমাদেরকে দেখিয়ে গেছেন। তিনি নিজের ছাগল চড়িয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল ইয়া রাসূলুল্লাহ যখন বলছেন আপনি কি ছাগল চড়িয়েছেন, হ্যাঁ, উনি বলেছেন সমস্ত নবীদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাগল চড়িয়েছেন। এটা ভিন্ন কারণ, উম্মতকে দেখাশোনার জন্য, উম্মতকে কন্ট্রোল করার জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই তাদেরকে করিয়েছেন। তারপরে তিনি জীবিকা নির্বাহ করেছেন ব্যবসা করে। যুবক বয়সে তিনি সিরিয়া সফর করেছেন চাচার সাথে। আমরা সবাই জানি 25 বছর বয়সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার দায়িত্ব নিয়েছিলেন, যে ম্যানেজিং ডিরেক্টর যাকে বলা হয় এমডি, এবং সেখানে থেকে এবং দ্বিগুণ লাভ করে তিনি আমাদের জন্য ওই সময়কালে আরবের ভিতরে সবথেকে একটা দৃষ্টি স্থাপন করেছেন এবং সবথেকে বেশি লাভ করেছেন। যার কারণে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রতি মুগ্ধ হয়েছেন। এবং কেন করেছেন সেই জিনিসটা আমাদেরকে, যে হাদিসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাজিরুল আমিন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন, যে একজন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী তিনি নবীদের সাথে হাসর করবেন। সুবহানাল্লাহ। নবীর সাথে যারা থাকবে তো সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ী, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন নবুয়তের পরে, কিন্তু তিনি বাস্তব জীবনে যুবক বয়সে তিনি কি করেছেন সেটা আমাদেরকে দিয়ে গিয়েছেন।
তিনি সততা এবং সত্যবাদিতার মাধ্যমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসাকে পরিচালনা করেছেন। এর জন্য তিনি আল আমিন আস-সাদিক, নবুয়তের পরে না, আল আমিন উপাধি নবুয়তের আগে। সুতরাং আমাদের থেকে এখনো শিক্ষণীয় যে অবশ্যই যুবক বয়সের ভিতরে অর্থ উপার্জনের প্রতি সততার সাথে আমানতদারিত্বের সাথে আমাদের এখন একটা আদর্শ সারা পৃথিবীবাসীর জন্য আদর্শ। সম্মানিত ভাইয়ের আমার, আরেকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আজকে ভঙ্গুর সমাজ সব জায়গার ভিতরে নিরাপত্তা সব দিক দিয়ে দেখেন আমরা এক একজনের আদর্শ মুখের আদর্শ আমরা খুঁজি, কিন্তু সাহাবায়ে কেরাম আদর্শ আমাদের সামনে দুর্জল প্রমাণ আমরা দেখি না। আমরা দেখি না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে একটি জাহেলি যুগের ভিতরে তিনি সেই সময় হত্যা সহ অসংখ্য অবৈধ যুদ্ধের ভিতরে তিনি তার অন্তরকে কেঁপে উঠতো, হাই কি অবস্থা আমার সামনে, আমার জাতিগতভাবে তাদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আজকে আমরা দেখতেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন, সমাজ সংস্কারে হিলফুল হুজুর তিনি শান্তি সংগঠন করেছেন, যার দ্বারা জনগণের অধিকার, সমাজের অধিকার, নারীদের অধিকার, সমাজের প্রত্যেকটি মানুষের অধিকার তিনি যুবক বয়সে হিলফুল হুজুর মাধ্যমে তিনি বাস্তবায়ন করেছেন। এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, আজকের আলোচনা যুব সমাজের নেতৃত্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নেতৃত্ব দিয়েছিলেন আজকে আমাদের জানা প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর পূর্বের ঘটনা, যেখানে আমরা জানি যে বাইতুল্লাহ পুনর্নির্মাণ করা হয়েছিল, সেখানে যখন যেখানে অর্থাৎ হযরত আসওয়াদকে স্থাপন করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রয়োজন হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমাধান দিয়েছেন, লম্বা ঘটনা একটা, তিনি কি চাদর বিছিয়ে দিয়েছেন, আর সেখানে হযরত আসওয়াদ দেখছেন সমস্ত পুত্রদেরকে একত্রিত করে তিনি কি করেছেন, সেখানে স্থাপন করেছেন। প্রিয় ভাইয়েরা, আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি, যেহেতু আমাদের সর্বদা শ্রদ্ধেয় মুরব্বী এবং আমাদের জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আলী জিন্না মহোদয় আমাদেরকে সংক্ষিপ্ত করতে বলেছেন। আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, সকলের দিকে সবাই উলামায়ে কেরাম এখানে সবাই জানেন এই কথাগুলো, আমরা সবাই জানি। ওয়ালাকিন ফাইন্না যিকরাতান মুমিনিন, যেহেতু আলোচনার মাধ্যমে আমাদের ভিতরে বিবেক জাগ্রত হবে, সেই হিসাবে সকলের প্রতি বিবেক আহ্বান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব বয়সের আজকের বর্তমান পরিস্থিতি এই তথ্যগুলো আমাদের উপস্থাপন করা দরকার। যুবকদেরকে সাহাবায়ে কেরামের জিন্দেগি আলোচনা উপস্থাপন করা দরকার। উম্মতের আদর্শ, উম্মতের আদর্শবাদ, সাহাবায়ে কেরামের আদর্শ এখন চলবে, নবীর আদর্শ চলবে, এই আশাবাদ দেখতে হতে সকলের প্রতি সুস্বাস্থ্য এবং আজকের এই অনুষ্ঠানকে সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।